নূহ আলাইহিস সালামের বিবি ওয়ালেহা আর লূত আলাইহিস সালামের বিবি অগেলা, এই দুইজন নবীর স্ত্রী হইয়া নবীকে সমর্থন দেয় নাই, নবীকে নবী বলে মানে নাই, বিদায় আল্লাহ ওই দুই নারীকে আল্লাহ জাহান্নামী করিবে। চিল্লাইয়া নাউযুবিল্লাহ। হাহাবুহুম ইলা সিরাতিন নবীর স্ত্রী হইয়া নবীদেরকে সমর্থন না দেওয়ার কারণে তারা বাদাল জাহান্নামী হয়ে যাবে। এবার হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এই আমার কওমের মানুষেরা, আমার উম্মতেরা আল্লাহ আমাকে নবী বলে মানে না, আর মানা মানা বিল্লাহ তোমাকে আল্লাহ বলে মানে না, আল্লাহ এদেরকে তুমি ধ্বংস করে দাও। এবার আল্লাহ বন্যা দিলেন, ওবাদান বন্যা দিলেন 40 দিন পর্যন্ত, বাদান খানায় কাবা পর্যন্ত 40 দিন বাদান ডুবেছিল। 40 দিন পর বন্যা যখন নেমে গেল, এলাকার সব মানুষ বাদান মারা গেল। বাদান হযরত নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। সুবহানাল্লাহ বললেন না? আর পৃথিবীর লোক নাই। আল্লাহ বলেন, নূহ রে লোক তো নাই, সব লোক তো আমি মেরে ফেলছি, সব লোক তো মারা গেছে, আর তুমি কার কাছে দিনের দাবাত দিবে? তুমি একটা কাজ করো। বলে কি কাজ? তুমি পাতিল বানাও। এবার নূহ আলাইহিস সালাম ছোট পাতিল, বড় পাতিল, মেজো পাতিল, সেজো পাতিল, এইরকম করে পাতিল বানাইলেন। এরপরে দীর্ঘদিন করে পাতিলকে বাদান শুকাইলেন, পাতিলকে আবার রং করলেন। এইভাবে বাদান 3-4 বছর বাদান হয়ে গেল। 3-4 বছর বরিয়া বরিয়া বাদান পাতিল বানাইলেন, রং করলেন, পড়াইলেন। এরপরে আল্লাহর কাছে বললেন, আল্লাহ পাতিল বানানো হইছে। আল্লাহ বলে, বন্ধু নূহ রে তুমি একটা লাঠি হাতে নাও। নূহ আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমি লাঠি হাতে করে কি করব? আল্লাহ বলে, আমি যা বললাম তুমি তাই করো। এবার বলল নূহ আলাইহিস সালাম লাঠি হাতে নিলেন। আল্লাহ বলে, নূহ পাতিল তুমি কয় বছর ধরে বানাইছো? আল্লাহ দিনের থেকে 4 বছর পর্যন্ত পাতিল আমি বানাইছি। আল্লাহ বলে, এক এক করে তুমি পাতিল গুনি ভাঙো। এবার নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ নিজে হাতে কষ্ট করে যেই পাতিল গুনি বানাইছি, পাতিল আমি শুকাইছি, এই পাতিল পোড়াইছি, এই পাতিলের রং করছি, আল্লাহ এত সুন্দর করে পাতিল বানাইছে, সেই পাতিলটা তুমি ভাঙতে বলতেছো? আল্লাহ আমার কষ্ট হয়, আমার মায়া লাগে। আল্লাহ বলেন, এ নূহ তুমি যখন বললে আল্লাহ তোমার বান্দারা আমার তোমাকে আল্লাহ বলে মানতেছে না, তুমি বলেছো তুমি ধ্বংস করে ফেলো। নূহ রে আমি নিজ কুদরতে নিজ হাতে আমার বান্দাকে বানাইছি, সেই বান্দাকে আমি যখন হত্যা করলাম, আমি আল্লাহ আমার কি ব্যথা লাগে না? চিল্লা কোন আল্লাহু আকবার। এ নূহ তুমি 3 থেকে 4 বছর ধরে পাতিল বানাইছো, রোদে শুকাইছো, বৃষ্টি দেখে ঘরে তুলছো, এরপরে পোড়াইছো, রং করছো, 4 বছর কষ্ট করছো। আর আমি আল্লাহ এই হাজার হাজার বছর ধরে এই মানুষকে আমি সৃষ্টি করেছি, মানুষকে দুনিয়ায় আমি আল্লাহ পাঠাইছি। সেই তুমি তো তোমার পাতিলে তুমি আত্মা দেও নাই, রুহু দেও নাই, জমানো দেও নাই, চোখও দেও নাই, কানও দেও নাই। আর আমি আমার বান্দারা আমি রুহ দিছি, চোখ দিছি, আত্মা দিছি, কান দিছি। আমার বান্দা যখন পানির মধ্যে পড়িয়ে হাবুডাবু যখন খাচ্ছিল আর আমার আর চিৎকার করেছিল, বাঁচাও বাঁচাও, আমি আল্লাহ শোনার পরেও তাকে আমি বাঁচাই নে। আমার বান্দাকে যখন আমি দুনিয়া থেকে গজব দিয়ে শেষ করে দিলাম, আমি আল্লাহকে আমার ব্যথা লাগে নাই। সামান্য মাটির পাতিল বানাইছো, যার চোখও নাই, কানও নাই, কথা বলতে পারে না, তাকে তুমি বাড়িতে চাচ্ছ না। তাহলে আমার বান্দাকে আমি দুনিয়া থেকে ধ্বংস করে দিছি, আমি আল্লাহ তাহলে কত কষ্ট পাইছি। এই জন্যই কোন মানুষ যদি অন্যায় করে, আল্লাহ বলে যে আমার বান্দা তওবা করে ফিরে আসবে। সুবহানাল্লাহ। বান্দা যখন ভালো কাজ করে আল্লাহ খুশি হয়ে যায়। ফেরেশতাদেরকে বলে যে ফেরেশতা তোমরা এই মানুষ তৈরি করতে তোমরা বলেছিলে যে আল্লাহ এই আমরা যত ইবাদত বন্দেগী আছে সব ইবাদত বন্দেগী আমরা করব, মানুষ তুমি বানায়ো না। আল্লাহ বলেছিল ইন্না আলামু মা লা তাআলামুন, নিশ্চয়ই আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। একটু জোরে কর। তাহলে এই মানুষ আইসা কোন জ্ঞানে কোন বিবেকে নামাজ ছেড়ে দেয়, রোজা ছেড়ে দেয়? আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়ামতের ভালো করে লক্ষ্য করেছিল। মাদেরকে বলবো না স্বামীকে আপনি ওযু দেওয়া দিবেন। সুবহানাল্লাহ।
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বাদান একটা টুলের উপর বসাইয়া গোসল দেওয়াচ্ছে। বাদান একটা অসতর্ক অবস্থা বাদান পাটা বাদান টুলের নিচে পড়ে গেছে। ও বাদান নবী লক্ষ্য করে দেখে রক্ত প্রবাহিত হচ্ছে। আমার নবী বললেন আয়েশা রে রক্ত কেন? আয়েশা বলে নবী গো আপনি যে তুলে বসিয়েছেন এই তুলের নিচে আমার পা পড়ছে, এই জন্য পা থেকে রক্ত বের হচ্ছে। অমনি তাড়াহুড়ো করে আমার নবী নামলেন, কত জায়গা ধরলেন আর বললেন ইন্না আতাইনা সাবহান, এই বলে থুতু মোবারক লাগা দিলে রক্ত ব্যথা বন্ধ হলেন। সুবহানাল্লাহ। আমার নবী বলে আয়েশা পাপ তুলের নিচে পড়ে গেছে, তুমি কষ্ট করছো, তুমি কেন আমাকে সরতে বললে না? আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পা তো পড়ছে, আমার কলজাও যদি ছিঁড়ে যাইতো আমার স্বামীকে আমার বিশ্ব নবীকে সরতে বলতাম না। সুবহানাল্লাহ। আমার নবী বলে আয়েশা রে তামাম পৃথিবীর নারীদেরকে তুমি জানিয়ে দিও কোন স্ত্রী যদি স্বামীকে গোসল করা দেয় একটা ফোঁটা পানি যখন স্বামীর গায়ে পড়বে একটা নেকি দিবে, আর স্বামীর গা বায়া বায়া পানিটা যখন জমিনে পড়ার সাথে সাথে 10টা গ্রেট মারা লাগিয়ে দিবে। তাহলে স্বামীকে যদি গোসল দেওয়া দেন না, আপনি স্বামীকে যদি গোসল দেওয়া দেন আপনার স্বামীর শরীর থেকে পানির ফোঁটা বায়া বায়া জমিনে পড়ার সাথে সাথে একটা করে ফোঁটায় আল্লাহ 10টা করে নেকি দিবে। চিল্লাপান আল্লাহু আকবার। এজন্যই মা বোনের আছে না, মা বোনদের বলবো মা আগামীকালকে আপনার স্বামী টানিয়ে লেজে গোসল করে দেবে। এখনকার গরম পানির দরকার আছে নাকি? আর সাবান দিয়ে ওই যে নেট বানাইছে না, নেট ওই নেট অনেক পুরুষ আছে সাবান নেয় না গায়ে ময়লা ধরে গেছে, কালকে শীত করে পাইরে ভালো দিয়া দরকার পড়ে গরম পানি ছিটেবে, শীতের নেট এখনই নেট নিয়ে সাবান দেখে পাইরে ভালো ধরবে না। না এই কিন্তু আপনারা শুনবে চাচ্ছেন, আমি কেটে বলবে চাইছি নাকি? আমি বলতেছি ভালো কথা, আপনারা হাসতেছেন। মা বোনদের বলতেছে মা নেকি কামাই করার বহুত জায়গা আছে আপনাদের। সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। আমার নবী ঈদের ময়দানে নামাজ পড়তে গেছে, একজন মহিলা রমাদান নামাজ পড়তে গেছে, হঠাৎ করে দুইজন জেনা করছে। কথা বুঝতে চান না? জেনা করছে, ধরা পড়ে গেছে। আল্লাহর নবীর কাছে বাদী হলো নবী গো ঈদ ময়দানে আসছি, নারী পুরুষ এক জায়গা, আর জেনা করছে ধরা পড়ে গেছে। আল্লাহর নবী ওই দিন থেকে বলল নারীদের ঈদের ময়দানে নামাজ পড়তে আসতে হবে না। স্বামী যখন ঈদের ময়দানে নামাজ পড়তে আসবে বিবি আয়সা গোসল করা দিবে, পাঞ্জাবিটা গায়ে দেওয়া দিবে, আতর লাগা দিবে, চোখে সুরমা টানি দিয়ে দিবে। এরপরে স্বামী যখন আপনার ঈদ ময়দানে যাবে বিবি একটা আপনার যায় নামাজটা স্বামীকে বাস করে স্বামীর কাছে ধরা দিবে। যাবার সময় স্বামীর কপালে চুমো দিবে, সালাম দিয়ে দিবে। স্বামী আসার সাথে সাথে আপনি সালাম দিবেন না। আপনার স্বামী ঈদ ময়দানে নামাজ পড়িয়া যেই সওয়াব পাবে সমান সমান সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। মা বোনদের বলতেছি আগামীকাল হলো জুমাবার, কি বার? মা বোনদের বলবো মা আপনাদের তো জুম্মা নামাজ নাই, আপনার স্বামী গোসলের যখন সময় হবে পানি নিয়ে অপেক্ষা করবেন। আপনার স্বামী মাথার থেকে আসতে যদি দেরি হয় কাছে আসিয়া বলবেন, সালাম দিবেন আর বলবেন স্বামী গো জুমার দিন আমি আপনার জন্য পানি নিয়ে অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ। জোরে কয়। এই কথা যদি কয় বউ, স্বামীর আত্মা খুশি হওয়া যাবে না? আত্মা খুশি হওয়া যাবে। আমার ভাইয়ের আমার খুব খারাপ লাগতেছে নাকি? এই স্বামীকে আপনি সুন্দর করে গোসল দিবেন, স্বামী যখন আসবে তোল দিবেন। এরপরে আপনার স্বামী যখন আপনার নামাজ পড়তে যাবে ওযু আপনি দেওয়া দিবেন। এরপরে কি করবেন? স্বামীকে পাঞ্জাবি আগে দিবেন, এরপরে টুপিটা আগে দিবেন, আতরটা নাকে দিয়ে দিবেন, দাড়িতে নিয়ে দিবেন। আর স্বামী যখন নামাজে যাবে কপালে একটা চুমা দিবেন। আপনার স্বামী জুম্মা নামাজ পড়িয়ে যত সওয়াব পাবে সমান সমান সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিখে দিবে। চিল্লাপান আল্লাহু আকবার। মা বোনদের বলবো মা স্বামীর সাথে সুন্দর ব্যবহার করেন, কাল কিয়ামতের
কঠিন ময়দানে আল্লাহ যখন কারো বউকে যদি জান্নাতে দেয়, আল্লাহ বলবে জান্নাতে টিকিট নিয়ে যাও। এবার মেয়েটা জান্নাতের টিকিট নিয়ে জান্নাতের দরজার সামনে দাঁড়াইবে। আল্লাহ বলবে বান্দি রে, আমি তোমাকে জান্নাতে দিলাম, তুমি কেন জান্নাতে যাও না? বান্দি বলে আল্লাহ প্রত্যেকটা জিনিস তুমি জোড়ায় জোড়ায় পাঠাইছো, আর জান্নাতে যদি দাও তুমি জোড়ায় জোড়ায় জান্নাতে দিবে। আল্লাহ আমার স্বামী কই? আল্লাহ বলবে তোমার স্বামী ঠিক মতো নামাজ পড়ে নাই, মাঝে মধ্যে পড়ছে, মাঝে মধ্যে নামাজ কাজা করছে, রোজা রাখছে, মাঝে মধ্যে করছে, মাঝে মধ্যে রোজা কাজা করছে, এই জন্য তুমি আমার হুকুম পালন করছো, আমি তোমাকে জান্নাতে দিচ্ছি, তোমার স্বামীকে জাহান্নামে দিব। এবার মেয়েটা জান্নাতের দরজার সামনে দাঁড়াই আল্লাহকে বলবে আল্লাহ এই যে জান্নাতের টিকিট আমারে তুমি দিছিলে, এই টিকিটটা তোমার টিকিট তুমি নেও। আয় আল্লাহ তোমার টিকিট তুমি নেও, আমি তোমার জান্নাতে যাব না। কেন যাইবে না? বলে আল্লাহ আমার স্বামী আমাকে নিয়ে দীর্ঘদিন ঘর সংসার করছে, 70 বছর পর্যন্ত ঘর সংসার করছে, আমাকে অসুখ হলে চিকিৎসা দিছে, এরপরে অসুখ হলে ট্যাবলেট এনে দিছে, আমাকে পরনে কাপড় দিছে, আমাকে নামাজের তাগিদ দিয়েছে, আমার স্বামী আমার জন্য কষ্ট করছে। আল্লাহ আমি তোমার জান্নাতে যাব না, জান্নাতে যদি দিতে চাও আমার স্বামীকে দিতে হবে, নইলে আমি তোমার জান্নাতে যাব না, তোমার টিকিট তুমি নাও। আল্লাহ বলে বান্দি রে আমি আল্লাহ দিতে জানি নিতে জানি না। আল্লাহ বলবে রে ফেরেশতা যা আসরের ময়দানে যা দেখো আমার এই বান্দা, আমার এই বান্দির স্বামী কোথায়। এবার দেখবে ফেরেশতারা হাতে পায়ে রশি লাগাইয়া জাহান্নামের দিকে বাজান নিয়ে যাচ্ছে, এই বান্দাটা বাজান দেখতে যাচ্ছে না। আর একটা ফেরেশতা বলে আল্লাহ বলেছে ওই মেয়েটার স্বামীকে জাহান্নামে নিচ্ছে, হাতে পায়ে রশি খুলে দাও, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে, আল্লাহ জান্নাত দিবে। আল্লাহ যাকে খুশি মাফ করবে, যাকে খুশি আল্লাহ মাফ করবে না। আপনারা মিছিল করেও কিছু করতে পারবেন না, যখন পারবে। এবার স্বামীকে যখন নিয়ে আসা হইল, সেই মেয়েটার কাছে যখন দেওয়া হইল, ও মহিলা দেখো এটা কি তোমার স্বামী? মেয়েটা স্বামীকে পাবে, জড়া ধরবে, বাজার কপালে চুমো দিবে। আল্লাহ বলে বান্দি রে এখন তুমি জান্নাতের টিকিট নিয়ে যাও, জোড়া টিকিট দিবে। কিতাবের মধ্যে লিখতেছে স্বামী এবার বিবির কেনে আঙুল ধরবে, বিবি স্বামীর কেনে আঙুল ধরিয়ে দুইজন হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। চিল্লাপান আল্লাহু আকবার। এই ওয়াজ করতে আমাদের এলাকার একটা বাচ্চাদের হুজুর, তাহলে প্রত্যেকটা লোকের বোর সাথে প্রত্যেকটা লোক জান্নাত দিবে, হ্যাঁ জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। লোকটা এই কথা শুনে মনটা ছোট করলো। ভাই আপনি মন ছোট করছেন কে? হুজুর আমার বাপ মা পছন্দ করে এমন কালা বউ এনেছে, কালা বউ দিয়ে সংসার করছি, আবার বেহেশতে যাওয়ার সময় কালা বউ দিবে। আমি বললাম না, তোমার বউকে হুরের চাইতেও সুন্দর বানানো জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। হুরের রূপ কি রকম হবে বলবো কি একটু? পৃথিবীর পানিতে যদি থুতু ফেলতো আমার পৃথিবীর পানিটা দুধের মতো সাদা হইতো, আর বুন করিয়া যদি জমিনে থুতু ফেলতো তামামা পৃথিবীর মাটিটা আতরের মতন গিরান হয়ে যাইতো। হুরের থুতু যদি এত সুন্দর সেন হয়, আর আমাদের ঘরে ঘরে একটা করে হুর আছে, ওই হুরের বালিশে নাক রাখা যায় না লেবরার মধ্যে। কথা কি বুঝতেছেন না? এই হুর 70 পর্দা কাপড় পরিবে, 70 পর্দা কাপড়ে হুরের রূপ যৌবন ডাকতে পারবে না। 70 পর্দা কাপড় বের করিয়া হুরের গায়ে পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোশত দেখা যাবে, হাড় দেখা যাবে, হাড়ের মধ্যে যে মজ আছে মজ পর্যন্ত দেখা যাবে। 70 পর্দা কাপড়েও হুরের রূপ যৌবন বাদান ডাকতে পারবে না। আর আমাদের দেশের কিছু মহিলা আছে ঠোঁটে লাগা লটকে ফিস, এরপরে পায়ে পরে হিল হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগা লটকে ফিস দুটো করে দেয় শীত, এরপরে পেট খালি পিঠ খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালী। আমার ভাইয়েরা আমাদের দেশের কিছু কিছু যুবকেরা শর্ট কামিজ মেয়েরা শর্ট কামিজ লাগাইয়া ঠোঁটে লিপস্টিক লাগাইয়া রাস্তা দিয়ে যায়, আর কয় এই যে আমাদের এই দেখো দুনিয়া ভুলে যাবে, দুনিয়া ভুলে যাবে। বাংলাদেশের ওরেরা সেই যুবকের ভিতরে দুইটা জিনিস আছে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে। 2 নাম্বার যারা নেক কাজ করবে ওই লোকটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, আপনার বউকে ওই সমস্ত হুরের চাইতে 70 গুণ রূপবতী গুণবতী বানাইয়া
বউটাকে সব হুরের সর্দারি বানাইয়া আল্লাহ জান্নাত দিবে। মা বোনেরা চিন্তা করে, অনেক মেয়েরা মা বোনেরা প্রশ্ন করে, হুজুর যে হুর, যে সুন্দর হুরের চেহারার বর্ণনা দেন, কিয়ামতের ময়দানে আমার স্বামীরা যদি হুর পায় আমার তো ভুলেই যাবি। আমি উত্তর দিই, মা ওই হুরের চাইতে 70 গুণ রূপবতী গুণবতী তোমাকে বানাইবে, সুবহানাল্লাহ। আর সব হুরের সর্দারি নিয়ে আপনাকে বানাইবে, সুবহানাল্লাহ। আপনাকে 100টা বউ দিছে, আপনি যদি মনে করেন যে আমার আর একটা বউ দরকার, এই করে আপনি বাজারে গেলাম, যে একটা আপেল কিনলেন, আপেল কাল কিনে বিসমিল্লাহ কয়ে যখন আপেল কল ফাটাবেন, দেখবেন যে একটা সুন্দর বউ বের হয়, আপেলের মধ্যে থেকে বের হয়েছে, বলবে আসসালামু আলাইকুম, বলবে যে আমি আনলাম আপেল কিনতে, আর আপেলের মধ্যে বউ বানাইলো, আল্লাহ এই মধ্যে রাখছে, আপেলের সাথে আমার তোমাকে ফিরিয়ে দিছে, তো বানানো রুচি আল্লাহ বুড়ো বুড়ো। এই জন্যই মা বোনদের বলবো, মা স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন, আর আপনারা বিবির সাথে সুন্দর ব্যবহার করবেন। খবরদার বউ মারবেন না, বউ মারবেন না, মারবেন না। মা বুড়ারা করে, হুজুর এই কথা ভালো করে কর না, না অনেক লোক বউ মারে। যাই হোক, আমি দীর্ঘ সময় কথা বলেছি, খুব কষ্ট হচ্ছে আমার বলা এবং ভাষার মধ্যে যদি ভুল হয়, মেহেরবানিকে ক্ষমা দৃষ্টিতে ক্ষমা করেন, আমার জন্য দোয়া করেন। যদি আল্লাহ কোনোদিন আনে আর যদি আসি, বাকি কথাগুলি পরিবেশন করা হবে ইনশাআল্লাহ। রোজা রেখে ভুল করে পানি খেলে, আমি তো আগে বললাম আপনার রোজার কোনো ক্ষতি হবে না, যদি ইচ্ছাকৃত পানি না খান। হঠাৎ করে আপনি কুলি করতেছেন, উজু করতেছেন, হঠাৎ করে একটু চলে গেল, অসুবিধা হয় না। আবার অনেক লোক আছে খালি স্যাপ ফালায় না, এরকম না, আপনি এত থুতু ফালাবেন কেন? যখন জমিনে ফালাবেন ওইটা হবে, ওটা আপনার খাওয়া যাবে না। আর মুখের ভিতরে যেটা থেকে যদি গিলে খান, ওটা আপনার থুতু, ওটা খাওয়া যায় না। তার মানে থুতু কোনো ফালা, আপনি গলা শুকাবেন কেন? আমার কথা কি বুঝতেছেন? আচ্ছা, তারপরে কি লেখছে? এই তিতুন ওটা হয়ে গেছে না? এটা হলো কি লেখছে? সিহারি, ওটাও তো বলেই দিছি। হ্যাঁ, ও সিহারি খাওয়ার সময় যদি আজান দেন, যদি আপনার পাশে দেখতেছেন যে আপনি খাইতে বলছেন, আজান শুরু হয়ে গেছে, এখন আর 2-4 লোক না আছে, তাহলে আপনি খায়া উঠবেন। ইসলাম অত অশান্তি আসে নাকি? মনে করেন যে আপনার একামত নামাজ কি ফরজ, নামাজ কি একামত হচ্ছে, আপনি খাবার খাইতে বসছেন, আল্লাহ রসুল বলেছে পেট ভরে তুমি খাবার খায়া ধীরে ধীরে যা জামাত ধরো, জামাত না পালেও নামাজের সওয়াব আল্লাহ সমান সমান দিয়ে দিবে, সুবহানাল্লাহ। আপনি খাইতে বসছেন, এক জায়গায় আজান দিয়ে ফেলছে, এখন 2-4 লোকমা আছে, আপনি 2-4 মোগলা তাড়াহুড়ো করে খায়া শেষ করে দিবেন, আপনার ধুয়ে উঠতে হবে। অনেক মানুষ আছে ধুয়ে ওঠে, আপনি কষ্ট করবেন কেন? ইসলামটা এত কষ্ট দেওয়ার জন্য আছে নাই। ইসলাম মানে কি? ইসলাম মানে হলো শান্তি। আর আরেকটা কথা বলছি, ইফতারের সময় ওই যে আমরা বলি, আমরা দোয়া করি না, নাওয়াইতু আন কি জানি, এগুলি কোরআন হাদিসে নাই কি? আপনি বিসমিল্লাহ খাবেন, বিসমিল্লাহ রোজা ভাঙবেন, এটাই যথেষ্ট, সুবহানাল্লাহ। এই যে মানুষ আপনার নামাজে দাঁড়াইয়া নাওয়াইতু আন মুসাল্লিয়া কি জানি পাই, এগুলি আমি ভুলে গেছি। আসলে এইগুলি শর্ত না। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে কেউ যদি বলে, তাহলে এটা মুস্তাহাসান সওয়াবের কাজ, করলি সওয়াব আছে, না করলি আপনি নাওয়াইতা মুসাল্লিয়া বললেন না, খালি আল্লাহু আকবার বললেন। আল্লাহ তো জানতেছে আপনি কয় ওয়াক্ত, কোন নামাজ পড়তেছেন, আল্লাহ জানে কিনে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এইভাবে আপনারা নামাজ পড়ুন। আর ওই যে নাওয়াইতু আসাম্মু গালাম, যদি আপনি জানেন, তাহলে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এটা সওয়াবের কাজ, মুস্তাহাসান দোয়াগুনি, এইগুলি পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নেই। আর যদি না জানেন, আপনি বিসমিল্লাহ করে খাবেন, আপনার রোজার কোনো ক্ষতি হবে না, সুবহানাল্লাহ। আর আমরা যে জানাজার নামাজ পড়ি, জানাজার নামাজের ফরজ কয়টা? 3টে। দেখতে কাল কয়টা? জোরে কোন কয়টা? 1 নম্বর ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া, দাঁড়িয়ে। 1 নম্বর ফরজটা হলো নিয়ত করা। কি করা? নিয়ত মানে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহ না। আপনি নিয়ত করে আসতেছেন অমুকে মারা গেছে, শুনছেন যে আমার গ্রামের অমুক লোক মারা গেছে, আপনি গেলেন, ওইটি আপনি নিয়ত হয়ে গেল, আল্লাহু আকবার। আর যদি নাওয়াইতু আন উসাল্লি, ওই যে বললাম মুস্তাহাসান, কি হচ্ছে?
কি জানি বলতেছি, হ্যাঁ 1 নম্বর হলো নিয়ত, 2 নম্বর দাঁড়িয়ে নামাজ পড়ার কথা বলে ও আজ করবো না, কথা বলে না বাবু ভয় দেখে যান কথাগুলি আমি বলি আপনাদের বুঝনের জন্য। তাহলে 1 নম্বর নিয়ত করা, 1 নম্বর কি করা আমার সাথে বলেন, 1 নম্বর কি করা, 2 নম্বর দাঁড়িয়ে নামাজ পড়া, 3 নম্বর হলো ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, আল্লাহু আকবার মনে মনে উচ্চারণ করা। তাহলে বলেন কয়টা ফরজ? 1 নম্বর ফরজ হলো নিয়ত করা, জোরকার কি করা, 2 নম্বর ফরজ হলো দাঁড়িয়ে, 3 নম্বর ফরজ হলো আল্লাহু আকবার মুখে উচ্চারণ করা। অনেক লোক আছে আল্লাহু আকবার বলে এই যে ঠোঁট লড়ায় না, মনে মনে পড়তেছে। আরবির কিছু শব্দ আছে, কিছু হরফ আছে, আপনার মুখ ছড়াইতে হবে, বাতাস বের হবে, নইলে আপনার উচ্চারণ সঠিক হবে না। অনেক লোক আছে এরা কত বড় আল্লাহর ওলি হয়েছে আমার বোঝাই, আমার বুঝেই আছে না, মসজিদে থাকে এই যে করে বন্ধ করে দেবে, মনে মনে করতেছে যে আপনি তো মনে মনে করলেন। এইরকম মনে মনে আল্লাহ রাসূলের এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিয়ত করে নামাজে দাঁড়াইয়া ঠোঁট মুখ না নড়াইয়া আমি যদি নামাজ পড়ি, কেরাত করি, সে কেরাত থেকে হবে? আল্লাহ রাসূল বললে হবে না, কারণ আরবি হরফ কোনো উচ্চারিত হয় না। কতগুলো হরফ বলতে বাতাস বের হয়, কতক্ষণ ঠোঁট থাকা হয়, ঠোঁট জোড়া লাগে। আমাদের দেশে অনেক মানুষ আছে এরা কত আল্লাহর ওলি হয়েছে আমার বুঝেই আছে না। নামাজের সময় কোন দিকে তাকান যাবে না। অনেক লোক নামাজে যায় আল্লাহু আকবার ধ্যান করতেছে, ওকে চিড়িয়াখানাটা বান্ধব এসে আছে না নাই? আছে। আর নামাজের সময় ফাঁকা রাখবেনই না, আপনার কাঁধের সাথে কাঁধ লাগাবেন। আমার কথা কি বুঝতেছেন? কাঁধের সাথে কাঁধ অথবা পায়ের সাথে পা, কাঁধের সাথে পা। অনেক লোক আছে নামাজ পড়ে, উনি একটু ধনী মানুষ এলাকার পরমাণিক, একটু ফাঁকে থাক, আছে না নাই? না, নামাজে যখন দাঁড়াবেন শয়তান যেন ধোকা না দেয়। এই জন্যই আমরা মুসলমান যখন নামাজে দাঁড়াবো গায়ের সাথে গা লাগাইয়া নামাজ পড়বে ইনশাআল্লাহ।